নমস্কার, সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। প্যারা টিচার নামটার সঙ্গে আপনারা পরিচিত আছেন? আমি বহুকাল ধরে পরিচিত। পার্শ্ব শিক্ষক, যাদের এ রাজ্যের সরকারি স্ট্রাকচারের মধ্যে প্রায় 41,000-এর ওপর পার্শ্ব শিক্ষক এই রাজ্যে রয়েছেন, যাদের অন্য রাজ্যে মাইনে হয় 42,000, 45,000, 55,000 পর্যন্ত। উত্তর ভারতে দিল্লিতে পর্যন্ত তাদের সেই ধরনের মাইনে স্কেল আছেন, যারা একজন পূর্ণাঙ্গ স্কুল শিক্ষকের দায়িত্ব পালন করেন, কিন্তু নামে তারা পার্শ্ব শিক্ষক। কেন্দ্রীয় সরকারের কন্ট্রিবিউশন হচ্ছে 60%, রাজ্য সরকারের কন্ট্রিবিউশন হচ্ছে 40%। এ রাজ্যে প্রাইমারিতে পার্শ্ব শিক্ষকদের এতদিন ধরে মাইনে দেওয়া হচ্ছিল 10,000 টাকা, আপার প্রাইমারিতে পার্শ্ব শিক্ষকদের মাইনে দেওয়া হচ্ছিল 13,000 টাকা, যা সাম্প্রতিককালে 1,000 টাকা মাইনে বাড়ানো হয়েছে এই রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ ভিক্ষে দেওয়া হয়েছে, ভিক্ষের ঝুলিতে 1,000 টাকা দিয়েছেন এ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী। আমি আজকে তাঁদের নিয়ে কিছু কথা বলার জন্য আজকের এই প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করছি। একজন পার্শ্ব শিক্ষক, যিনি স্কুলের বিভিন্ন ক্লাস 5 থেকে 8 আপার প্রাইমারির পার্শ্ব শিক্ষক, তাঁকে ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিকের খাতা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। এবং তিনি, যে ভদ্রলোকের সঙ্গে আমি কথা বললাম, তিনি গত কয়েক বছর ধরে ক্লাস 12-এর পরীক্ষার খাতা পর্যন্ত দেখছেন। তিনি নিশ্চিতভাবে যোগ্য, না হলে স্কুল শিক্ষা দপ্তর তাকে এটা পাঠালো কী করে, প্রশ্ন এক। দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের নিয়ে 9, 10, 11, 12-এর ক্লাস এই রাজ্যের সরকার বছরের পর বছর নিয়েছেন, অথচ তাদের আপার প্রাইমারির প্যারা টিচার করে নামমাত্র মাইনেতে তাদের দিন চালিয়েছেন। এক একজনের কর্মজীবনের হিসেব করছিলাম, 15 বছর, 18 বছর, 20 বছর ধরে কেউ কেউ চাকরি করছেন। কেউ MA, MSc পাস, কোয়ালিফাইড, ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেমেয়েরাও পর্যন্ত অনেকে পার্শ্ব শিক্ষক আছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের চিনি। তাদের প্রতি যে এই বঞ্চনা, প্রতারণা, এই বঞ্চনা প্রতারণা কেন, এই অবজ্ঞা উপেক্ষা কেন? রাজ্যে যেখানে 25,753 জনের চাকরি চলে গেছে, রাজ্যের বহু স্কুল, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, যে স্কুলগুলোতে শিক্ষক নেই, যেখানে 15 জন, 20 জন, 25 জন করে শিক্ষক নেই, সেখানে প্যারা টিচাররা স্ট্রাকচারের পুরো এন্টায়ার স্কুলের সিস্টেমটাকে ধরে রাখছেন, ক্লারিক্যাল কাজ করছেন, মিড ডে মিলের সমস্ত অ্যাকাউন্টস দেখছেন, SI অফিসে যাচ্ছেন, DI অফিসে যাচ্ছেন, সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত স্কুলের সার্ভিস দিচ্ছেন। আর তারপর দিনের শেষে তাদের কাছে প্রতারণা, অবজ্ঞা, উপেক্ষা কেন, কিসের জন্য? আমি আজকে সরাসরি মৃন্ময় চক্রবর্তী, সম্মানীয় একজন প্যারা টিচার, তার সঙ্গে কথা বললাম টেলিফোনে। আজকের এই প্রতিবেদনে, এই পর্যায়ে আমি তার কথা শোনাবো এবং প্রত্যেক প্যারা টিচারকে, আপনারা যারা আমার এই প্রতিবেদন শুনছেন, তাদের কাছে স্বনির্বন্ধভাবে অনুরোধ করবো যে আপনাদের জীবন যন্ত্রণার কথা ছোট করে করে, যেখানে যা কষ্ট আছেন সেগুলো একটু আমাদের কাছে লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। নাম্বারটা নোট করুন, 9830426078, 9830426078। এই নাম্বারে শুধু শুরুতে প্যারা এবং আপনার নামটা, এইটা লিখে আপনি লিখে দেবেন, PARA ক্যাপিটালে লিখবেন, আর আপনার নামটা লিখে দেবেন। আর আপনার যা বক্তব্য প্যারা টিচারদের অবশ্যই আমাদের কাছে লিখে পাঠাবেন। ধৈর্য হারাবেন না, মনের জোর রাখুন, জোট বাঁধুন। এই লড়াইটা জিততে হবে। তার কারণে এইভাবে অবজ্ঞা উপেক্ষা প্যারা টিচারদের চলবে না। সমস্ত প্যারা টিচারকে স্থায়ী করার ব্যবস্থা করতে হবে। যিনি যে বয়সে পৌঁছন, কেউ খাবেন কেউ খাবেন না, 2010 সালের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না? আর সেইখানে তিনি এসে আজকে 2026 সালে 1,000 টাকা ভিক্ষে দিচ্ছেন, রসিকতা করছেন। প্রতিদিন 3 কোটি 4 কোটি টাকার বিজ্ঞাপনী প্রচারে পয়সা খরচা করেন, আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকার বিল মেটান। অভয়া হত্যাকাণ্ডে আমি দেখেছি একজন প্রখ্যাত উকিলকে 1,30,00,000 টাকা 6টা দিনের মামলার বিল মিটিয়েছিলেন এই সরকার। আর সেইখানে দাঁড়িয়ে একজন প্যারা টিচারকে সম্মানজনক ভদ্রভাবে মাইনেটা দিতে পারেন না? কেন্দ্রীয় সরকার যে টাকাটা পাঠাচ্ছে 60%, সেই টাকাটাও দিলেও তো এরা অনেক বেশি টাকা পায়। অন্য সমস্ত রাজ্যে প্যারা টিচাররা সম্মানজনক মাইনে পাচ্ছেন, কেন এই পশ্চিমবঙ্গে পাবেন না? আপনার জোটবদ্ধ হন। আমি কথা দিচ্ছি, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের এই লড়াইয়ের পাশে থাকছি, সরাসরি এই বার্তা দিচ্ছি। আপনাদের দৈনন্দিন খবরগুলো টুকরো টুকরো পাঠাবেন। আর অবশ্যই 9830426078 এই নাম্বারে ক্যাপিটালে লিখবেন PARA, প্যারা, আপনার নাম লিখবেন, পারলে স্কুলের নামটা লিখে দেবেন। আপনাদের পরিচয় ডিসক্লোজড হবে না। এখানে যদিও মৃন্ময়বাবু নিজেই বলেছেন আমার পরিচয় দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি তাই তার পরিচয় দিলাম। এবং অবশ্যই তার মুখ থেকে আপনাদের যন্ত্রণার কথাটা রেকর্ড করলাম এবং শোনালাম। অবশ্যই এই লড়াইয়ে জোটবদ্ধ থাকতে হবে। এই সরকার প্রতারণার সরকার, প্রতারক সরকার। এই সরকার আপনাদের আরও বঞ্চিত করবেন, আরও উপেক্ষিত করবেন। তাই মনের মধ্যে হতাশা রাখবেন না। টুকরো টুকরো প্যারা টিচারদের জীবনের প্রচুর কাহিনী আমার কাছে আছে, প্রচুর কাহিনী। আমি সেগুলো নিয়ে মাঝে মাঝে আপনাদের কাছে আসবো। আজকে চলুন মৃন্ময় চক্রবর্তী কি বলেছেন শুনুন। নমস্কার মৃন্ময় বাবু, সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি।
হ্যাঁ, নমস্কার স্যার, বলুন। বলছি একটু জোরে বলবেন। বলছি আপনি তো একজন পেশায় পার্শ্ব শিক্ষক। আমি হ্যাঁ একটা স্যার, আমি খবর পেশায় তো পাচ্ছি পার্শ্ব। বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আপনার পার্শ্ব শিক্ষক 5 to 8 যারা মানে আপার প্রাইমারিতে পার্শ্ব শিক্ষক আছেন তাদের নাকি ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিকের খাতা দেখার জন্য চিঠি পাঠানো হচ্ছে শিক্ষা দপ্তর থেকে। একদম একদম ঠিক খবর পেয়েছেন স্যার। আমি হ্যাঁ, বিগত 3-4 বছর থেকে দেখে আসছি এবং হ্যাঁ। এবছরও আমি পার্শ্ব শিক্ষক হিসাবে নিযুক্ত আছি মানকর হাই স্কুলে, পূর্ব বর্ধমান জেলার মানকর হাই স্কুল, যে স্কুলটা আমাদের বিদ্যাসাগর প্রতিষ্ঠিত স্কুল। সেই স্কুলে আমি পার্শ্ব শিক্ষক হিসাবে দীর্ঘ 2004 সাল থেকে দীর্ঘ 22 বছর ধরে কর্মরত অবস্থায় আছি এবং ইদানিং আমরা 3-4 বছর ধরে আমাকে এইচএস এর ইতিহাস খাতা দেখতে মানে আপনাকে আসার চিঠি আছে। খাতা দেখতে চিঠি পাঠানো হচ্ছে। হ্যাঁ, হচ্ছে স্যার। আচ্ছা, আর অথচ আপনাকে বাস্তবে ক্লাস 5 to 8-এর প্যারা টিচার করে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই স্যার, একদম বাস্তবে আমরা 5 to 8 এর মানে একটা টিচার। আমি কিন্তু শুনেছি তবুও আমি শুনেছি সারা পশ্চিমবঙ্গে প্যারা টিচাররা বিভিন্ন স্কুলে যারা যারা যেখানে আছেন, আমি প্রচুর তথ্য সংগ্রহ করি বলে আমার এটা নজরে আছে যে তাদের দিয়ে 9, 10, 11, 12 এর ক্লাস নেওয়ানো হচ্ছে, মিড ডে মিলের হিসেব দেখানো হচ্ছে, স্কুলে ক্ল্যারিক্যাল জব করানো হচ্ছে, এসআই অফিস থেকে শুরু করে ডিআই অফিস তাদের দিয়ে পাঠানো হচ্ছে প্যারা টিচারদের দিয়ে। মানে স্কুলের পিন টু পেন সমস্ত কাজ এদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে এবং স্কুলের স্ট্রাকচারটা ধরে রাখা হয়েছে। সাবজেক্ট টিচার নেই, একাধিক টিচার নেই এক একটি স্কুলে, অথচ তাদের দিয়ে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে এবং দিনের শেষে সব থেকে বেশি প্রতারিত বঞ্চিত তাদের করে রাখা হচ্ছে। এটা কি ঠিক? একদম ঠিক বলেছেন স্যার। মানে পার্শ্ব শিক্ষকরা এখন ছাই ফেলতে ভাঙা কুলো সরকারের কাছে। হুম। যে কোনো কাজ, যে কোনো প্রয়োজনে ওরা স্কুলের মানে নিবেদিত প্রাণ। অনেক পার্শ্ব শিক্ষক চাপে পড়ে করেন, অনেক পার্শ্ব শিক্ষক স্কুলকে ভালোবেসে করেন, অনেক পার্শ্ব শিক্ষক স্থানীয় বা পার্শ্ব শিক্ষিকা স্থানীয় আছেন, তারা তাদের ভালোবাসা এবং আবেগের জন্য করেন। কিন্তু ভালোবাসা এবং আবেগ দিয়ে তো স্যার আর পেট চলে না। ওটার জন্য তো সরকারকে একটু আমাদের প্রতি সমবেতী হওয়া উচিত। দীর্ঘ 26 বছর ধরে কাজ করার পর একজন পার্শ্ব শিক্ষক, আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষক 13 থেকে 14,000 টাকা এবং প্রাইমারি পার্শ্ব শিক্ষকের শিক্ষিতে ঝোঁকে তার থেকেও কষ্ট, যার সব থেকে প্রাইমারি পার্শ্ব শিক্ষক এমন শিক্ষিকা এমন আছেন যারা 1-2 জন মিলে একটা গোটা প্রাইমারি স্কুলকে চালান, তাদের শিক্ষিতে ঝোঁকে মানে 10,000 টাকাও হাতে তারা কমপ্লিট পান না কেটে কুটে। তা এই অবস্থায় আমাদের এত আন্দোলন, এত দাবির পর মানবিক মানে মুখ্যমন্ত্রী, যিনি মানবিক রূপে আমাদের রাজ্যে প্রতিষ্ঠিতা, তিনি আমাদেরকে দিলেন 1,000 টাকা ভাতা। এটা আমরা মেনে নিতে পারছি না স্যার। এটা আমাদের পক্ষে খুবই বেদনাদায়ক, খুবই হতাশাপূর্ণ। আচ্ছা মৃণালবাবু, একটা কথা জিজ্ঞেস করছি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে প্যারা টিচার কতজন আছেন এরকম? বর্তমানে এখন 41 থেকে 42 হাজারের মতো রয়েছেন। আমাদের অনেকের মানে এই কেউ অভাবে আত্মহত্যা করেছেন, কেউ বিনা চিকিৎসায় মারা গেছেন, অথবা কেউ কর্মসূত্রে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, অর্থাৎ ভালো বেটার কোনো চান্স পেয়েছেন চলে গেছেন যাদের বয়স কম আছে। কিন্তু সমস্ত কিছু কেটে ছেটে এখন 41 থেকে 42 হাজার মতো প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে আমাদের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন। মানে সমাজে কেউ খাবে কেউ খাবে না এই স্লোগানটা তো আমরা 2010-এর আগে একজন উপমুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছিলাম না? অবশ্যই স্যার, শুধু তাই নয়, আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 2011 ক্ষমতায় এলে আমাদেরকে ধাপে ধাপে পার্মানেন্ট বা স্থায়ী করে নেওয়া হবে এবং অন্য রাজ্যের সঙ্গে তুলনা দিয়েও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই রাজ্যে বেতন সব থেকে কম, সেটা হতে পারে না। আমি ক্ষমতায় এলে তাদেরকে প্রত্যেকের হাতে যথেষ্ট পরিমাণে যাতে বেতন বা ভাতা থাকে তা ব্যবস্থা করে দেবো এবং অথবা স্থায়ী করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখনো অবধি সেই প্রতিশ্রুতি অধরাই রয়ে গেল। সব থেকে দুঃখজনক যে সেটা হচ্ছে, দেখুন, সমকাজে সমবেতন সুপ্রিম কোর্টের নিয়ম আছে। একজন স্কুল অবশ্যই। শিক্ষকের একজন পূর্ণাঙ্গ শিক্ষক যে যে দায়িত্ব পালন করছেন সেই তার থেকে বরঞ্চ আপনারা কোনো কোনো ক্ষেত্রে বেশি দায়িত্ব পালন করছেন। ভেঙে পড়া স্কুলের স্ট্রাকচার গুলোতে যেখানে 15 জন 20 জন পর্যন্ত শিক্ষক নেই, 30 জন পর্যন্ত শিক্ষক নেই, মানে যেখানে দরকার অ্যাডিকুয়েট মানে যা স্টুডেন্ট সেই রেশিওতে 1:35:1 সেইখানে প্যারা টিচাররা ব্যালেন্স করছেন। আর তারপরে সেই প্যারা টিচারদের সম্বন্ধে এই অবজ্ঞা এবং উপেক্ষা, আলটিমেটলি যে মেসেজটা যাচ্ছে সমাজে, তুমি শিক্ষক হয়েও না, তুমি লুম্পেন হও, তোমার বাজারে অনেক বেশি মূল্য থাকবে, তুমি তোলাবাজি করতে পারবে, কিন্তু সমাজে শিক্ষক স্ট্রাকচারের মধ্যে তুমি আর ঢুকো না। মানে এই এই জায়গাটা আমার খুব কষ্ট লাগছে এবং আমি
আজকে মৃণালবাবু আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমার একটা জিনিস হঠাৎ মনে হলো, মনে আছে আপনার 25,753 জনের চাকরি চলে যাওয়ার পর সুপ্রিম কোর্ট যাদের দাগী বলে চিহ্নিত করেছেন, তাদের জন্য রাজ্য সরকার গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ সিও নয়, ক্লারিক্যাল নয়, তার তলায় গ্রুপ ডি দের ভরণ পোষণের জন্য, দৈনন্দিন জীবন চালানোর জন্য 20,000 টাকা করে মান্থলি অ্যানাউন্স করেছেন, মনে আছে আপনার? হ্যাঁ অবশ্যই স্যার, আচ্ছা, তা কি করে বলতে পারি। ক্লারিক্যাল পোস্টের জন্য 25,000 টাকা করে মাসে অ্যানাউন্স করেছেন, মনে আছে আপনার? হ্যাঁ আছে স্যার। এবার ধরুন আপনারা যারা স্কুলে, বিভিন্ন স্কুলে প্যারা টিচার আছেন, সেই স্কুলেই কারুর কোনো দাগির চাকরি চলে গেছে, যিনি গ্রুপ ডি পিওনে পোস্টে কাজ করতেন বা নন টিচিং স্টাফ হিসেবে কাজ করতেন, তাকে সরকার 20,000 টাকা দিচ্ছে। আর আপনার ক্ষেত্রে 13,000, 10,000, 14,000 ভিক্ষে দিচ্ছে। মানে আমি বলছি যে এই যন্ত্রণার জায়গাটা কিভাবে পরিবারের কাছে গিয়ে দাঁড়িয়ে জাস্টিফাই করেন আপনারা? দেখুন স্যার, আমাদের করার কিছু নেই, কারণ আমরা আমাদের আমাদের আন্দোলন, একটু জোরে বলবেন। হ্যাঁ স্যার, আমাদের করার কিছু নেই। আমরা বিভিন্ন কন্টিনিউ মানে ক্রমাগতভাবে আমরা বিভিন্ন দাবি দেওয়া সরকারের কাছ থেকে বহু বৎসর ধরে জানিয়ে আসছি, এবং একটা ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে পেরেছেন কোনোদিন? বাদ না স্যার, সে সৌভাগ্য হয়ে ওঠেনি। উনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন। উনি তো মাঝে মধ্যে বিকাশ ভবনে যান, চেষ্টা করে দেখেন না কেন? কালে ভদ্রে যখন বিকাশ ভবনে ব্রাত্য বসু যান, একটু চেষ্টা করে দেখা করার চেষ্টা করতে পারেন তো। চেষ্টা করি স্যার, দেখা সম্ভব হয় না। আমরা আধিকারিকদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। শুধু তাই নয়, আমাদেরকে এতটাই প্রবঞ্চনা করা হয়েছে যে আমাদেরকে ব্যাকলগ, ইপিএফ এর একটা ব্যাকলগ আমাদের দেওয়ার কেসে আমরা জিতেছিলাম, সেই কেসটাকেও আমাদেরকে ডিলে করে, ইচ্ছা করে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কর্মরত দিন থেকে, আমরা যেদিন 2004 সাল থেকে যখন জয়েন করি বা 6 সাল থেকে যারা জয়েন করে, তাদেরকে আমরা সুপ্রিম কোর্টের একটা রায়ের মাধ্যমে পেয়েছিলাম যে যেদিন আমরা জিতবো সেদিন থেকে আমাদেরকে ইপিএফ এর মানে জয়েন করব, সেদিন থেকে আমাদের ইপিএফ দেওয়া হবে। কিন্তু হঠাৎ করে আমাদের সেটাও দেওয়া হয় না। আমরা 2015 সাল থেকে আমাদের ইপিএফ পাই, যাতে অধিকাংশ পার্শ্ব শিক্ষক 10 বছর অতিক্রম করতে না পারেন কর্মক্ষেত্রে, এবং ইপিএফ এর থেকে পেনশনটা যাতে না পারেন, এটাও একটা সরকারি চক্রান্ত বলেই আমি মনে করি। মৃন্ময় বাবু, আপনারা আন্দোলনে নামছেন, যোগাযোগ রাখবো আপনাদের সঙ্গে। অবশ্যই স্যার, আমরা আগামী হতাশা মনের মধ্যে রাখবেন না, যন্ত্রণাটা মনের মধ্যে চেপে রাখুন, এবং এই যন্ত্রণার বিহিতটা আপনাদের করতেই হবে। এ লড়াইয়ে শেষ দেখতে হবে। পার্শ্ব শিক্ষকদের অবশ্যই স্যার, আমাদের বঞ্চিত সমগ্র শিক্ষা মঞ্চের পক্ষ থেকে সমগ্র শিক্ষার অধীনে যত কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, পার্শ্ব শিক্ষিকা, এমএসকে, এসএসকে সকল শিক্ষিকা মিলিয়ে আগামী 23 তারিখ আমরা মানে প্রতিবাদে নামছি, আন্দোলনে নামছি। আমাদের ধারাবাহিকভাবে থাকবেন, ধারাবাহিকভাবে হয় আমাদের 1000 টাকা বিকাশ ভবনের সামনে, বিকাশ ভবনের সামনে হয় আমাদের 1000 টাকা ফেরত নিয়ে নিতে হবে, নয় আমাদেরকে একটা সুনির্দিষ্ট বেতন কাঠামোর মাধ্যমে অথবা সুনির্দিষ্ট ভাতার মধ্যে আমাদেরকে আনতে হবে, যাতে আমাদের জীবনের ভরণ পোষণ করতে পারি। আমাদের এই আন্দোলনের প্রকৃত মুখ হচ্ছে আমরা কোনো নেতা বা কোনো নেত্রীর মাধ্যমে নয়, আমাদের একটা অসহায় পার্শ্ব শিক্ষিকা দেবশ্রী মণ্ডল রায়, যিনি ক্যান্সার পেশেন্ট, যিনি বাঁকুড়ার মানে দক্ষিণ 24 পরগনা কলকাতার অঞ্চল থেকে, দক্ষিণ 24 পরগনা একটা অঞ্চল থেকে কোতুলপুর যাতায়াত করে স্কুল করেন, একটা ক্যান্সার পেশেন্ট। আমরা বুঝতে পারি না আমরা কি মানুষ নই, না পশুরা দেবতা, না আমাদের না মেডিকেল জমিয়ে রাখার ক্ষমতা, না আমাদের সিসিএল আছে, না আমাদেরকে কোনো রকম কোনো ছুটি আছে, না সুবিধা আছে, আমাদের কোনো কিচ্ছু নেই। একজন মানে ওনার প্রায় হামেশাই বেতন কাটা যায়, অথচ নিজে একটা ক্যান্সারের পেশেন্ট। সেই মহিলাকে মুখ করে আমরা আন্দোলনে নামতে চলেছি। আশা করছি মানবিক মুখ্যমন্ত্রী, যিনি সকলের কাছে মানবিক মানে প্রতিচ্ছবি তুলে ধরেন, তিনি হয়তো একজন নারী হয়ে নারীদের যন্ত্রণার কথা বুঝবেন। কারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা পেশায় আমাদের এখনো 2:1 অনুপাতে, মানে 41,000 42,000 যদি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা থাকে, সেখানে 30,000 মহিলা আছে। মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কথা বুঝবেন। আমি এই সাক্ষাৎকার দীর্ঘায়িত করবো না, পরবর্তীকালে আপনার কাছে আবারও ফিরে আসবো। আমি শুধু শেষকালে আপনার সঙ্গে সহমত হলাম না, তার কারণ যিনি 1000 টাকার শিক্ষকদের ভিক্ষে দেন, তিনি মানবিক হতে পারেন না। অবশ্যই সহমত হলাম আপনার সঙ্গে। ভালো থাকবেন, লড়াই জারি রাখুন। 23 তারিখের পর বিকাশ ভবনের সামনে আমিও যাব, দেখা করব আপনাদের সঙ্গে, পাশে থাকবো নৈতিকভাবে। ধন্যবাদ স্যার।